আসলে এতদিন কোনো ফুল ভিডিও দিতে পারি নাই, কারণ দশমী থেকে সেই যে অসুস্থ হয়ে পড়লাম, শরীরটা ভালো ছিল না। যাই হোক, আজকে আপনাদের দেখাচ্ছি পুজোর শেষ দিনটা আমার কেমন ছিল। সকাল সকাল এখানে চলে এসেছি আমার বোনের পাড়াতেই যে পূজাটা হচ্ছে সেখানে। এসে তো দেখি সবাই অঞ্জলি নিল, পুজো শেষ হলো হয়ে তারপরে দর্পণ বিসর্জন হচ্ছে। দেখে মানে আমার সত্যি খুব ভালো লাগলো, মা দুর্গার দর্পণ বিসর্জনটা দেখতে পেলাম। এই যে এখানে এই মালাটার জন্য না আসলে মা দুর্গার মুখটা দেখতে পাচ্ছি না। এই যে তারপর তো দর্পণ বিসর্জন পূজা শেষের পরে প্রসাদ বিতরণ হচ্ছে। আমি যজ্ঞের ফোঁটা নিলাম, নিয়ে তারপরে এই তো প্রসাদের জন্য দাঁড়িয়ে পড়লাম। এখন একটু ফল প্রসাদ নিলাম। আর এখানে যেটা মাখা হচ্ছে সেটা হচ্ছে পান্তা ভাত। মাকে দশমীর দিন নাকি ওরা পান্তা ভাত, ডালের বড়া, শুকনো মরিচ ভাজা, আরও অনেক রকমের ভাজা দিয়ে ভোগ দেয়। আসলে বাপের বাড়িতে মেয়েদেরকে যেমন দেওয়া হয় আর কি, সেভাবে মাকে ভোগ দেয়। তো যাই হোক, এখন পান্তা ভাত মাখা হচ্ছে। তো আমি এই পান্তা ভাত প্রসাদ, তারপর অন্য প্রসাদ নিয়ে এখন বাড়ি যাচ্ছি। কোন বললো রামকৃষ্ণ মিশনেও নাকি ওরা যাবে একটু পরে। তো যাই, বাড়ি গিয়ে দেখি। প্রসাদ এসে গেছে টুম্পা, এই যে প্রসাদ এসে গেছে সব। থ্যাংক ইউ। তো আমরা রামকৃষ্ণ মিশনে চলে এসেছি সাজুগুজু করে। এখানে এসে খুবই ভালো লাগছে আর কি। যদিও নবমী আর দশমী পূজা একসাথে হচ্ছে, কিন্তু ওরা দশমী বিসর্জন করবে কালকে, পরের দিন। তো এখন যজ্ঞ হচ্ছে, এটা মানে দেখার মতো আর কি। যজ্ঞ, মহারাজরা সবাই বসে মায়ের সামনে যজ্ঞ করছে। এখন যজ্ঞ শেষ, যজ্ঞের ফোঁটা নেওয়ার জন্য সবাই লাইন ধরছে আর কি। তো সবার সাথে লাইনে দাঁড়িয়ে আমিও যজ্ঞের ফোঁটা নিলাম, খুব ভালো লাগছে। এই যে মহিষোনা নাচছে, ও খুব এনজয় করছিল। আসলে বাইরে গান বাজনা হচ্ছিল, তো ওই তালে তালে ও নাচছিল। নাচতে খুবই ভালোবাসে, গানের তালে তালে নাচছিল। এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি আমরা। এই যে আসলে রামকৃষ্ণ মিশন থেকে গিয়েছিলাম আমাদের পাড়ার পুজো দেখতে, যেখানে আমাদের বাড়ি, ছোটবেলা থেকে যেখানেই বড় হয়েছি। ওইখানের পূজাটা একটু মা দুর্গাকে প্রণাম করে এলাম। আর এখন সন্ধ্যাবেলা বোন আমাকে নিয়ে বের হয়েছে একটু প্যান্ডেল হপিং করতে। আমার আসলে ইচ্ছা করছিল না, কারণ গরমে এত টায়ার্ড হয়ে গেছিলাম। অনেক 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 গরম পড়েছে এবার বাংলাদেশে। তো দেশে এত বছর না থাকার কারণে গরমটা কেন জানি সহ্য হচ্ছিল না। যাই হোক, এসেছি। এটা হচ্ছে লোকনাথ বাবার আশ্রম। এখানেও খুব সুন্দর পূজা হয় আর অনেক অনেক মানুষ হয়। আসলে দেশে থাকতে সপ্তাহে একবার আসা হতো লোকনাথ এই মন্দিরে। তারপরে রাম ঠাকুর, আমাদের গুরুদেব রাম ঠাকুরের মন্দিরে। তো দেখুন কত কত মানুষ হয়েছে, সবাই প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। আর এত বছর পরে এত মানুষজন, সব কিছু দেখতে এত যে ভালো লাগছিল। এই যে মা দুর্গা, কি যে মা দুর্গার সুন্দর মুখখানি, আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। আর এত এত মানুষ হচ্ছিল, আসলে আমি কাছে গিয়ে ভিডিও করার কোনো উপায় ছিল না। মায়ের মুখখানি কি সুন্দর দেখাচ্ছে। আজকে জানেন, আমার নিজের মায়ের কথা অনেক মনে পড়ছে।
মা থাকলে আজকে কি যে খুশি হতো, আমি পূজায় আনন্দ করছি দেখে মা অনেক খুশি হতো, অনেক খুশি হতো। আমাদের মহিষোনাকে দেখেন, সে একটু মিউজিক বা বাজনার তাল শুনলো কি না শুনলো অমনি তার নাচের তাল উঠে যায়। সে যে কি আনন্দ করছে। আর এই সানগ্লাসগুলো আমি ওর জন্য নিয়ে এসেছিলাম আমেরিকা থেকে, মানে বের হলেই বলবে যে সানগ্লাস। এই সানগ্লাস পরে মানে তার মানে ভাবসাবই অন্যরকম আর কি। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষজন দেখছিলাম। আসলে বাইরে পূজায় এত মানুষজন দেখা যায় না তো, আর এত আনন্দ, এত বাজনা, এত প্রদীপ ধরানো, মানে সব কিছু মিলিয়ে আসলে আমি সব কিছু খুবই এনজয় করছিলাম। আর মহিষোনাকে দেখুন, সে নেচেই যাচ্ছে আর কি। মা এদিকে হ্যাপি, আমার কি সুন্দর বেলুন। আপনার কাছে পেঁপু গুলো নাই? পেঁপু নাই, ওই যে পেঁপু দিয়ে যে ইয়ে করে, মামা কইছে কিনে দিতে, এই জন্য তো পেঁপু বললাম। পারবে না, বাচ্চা না না এগুলো পারবে না, এগুলো পারবে না, থাক থাক থাক। ছোট তো পার্থ মামার পেঁপু এখানে নাই মা। আচ্ছা আমরা ফুচকা খাইতে যাইতেছি। কম্পিটিশন খেতে যাচ্ছি না, শুধু কম্পিটিশন। ও ফুচকার কম্পিটিশনে যাচ্ছি। পুতুলি ইউ রেডি? রেডি রেডি রেডি। কোথায়, কোনটা কোনটা ফুচকার দোকান? হ্যাঁ কোন দোকানটা? কোন দোকানটা? এখানে অনেকগুলো দোকান তো। ওইটা আমাদের কালী পূজার সময় আমাদের বাড়িতে যে মেলা হয় ওইটা, এই ফুচকাওয়ালাটা নাকি বসে। আমার বোন বলছে ওর ফুচকাই খাবে। কোনটা টুম্পা? এই যে আমার বোন আসছে, বড় বোন। আপনার কথা অনেক শুনছি, আপনার ফুচকার অনেক নাম শুনছি। কেমন আছেন? আছি আছি। ঝাল, অনেক ঝাল খায়, বাইরে থেকে আসছে তো প্রচুর ঝাল দেয়া ফুচকা বাজারে কম্পিটিশন আছে। বসি এখন, বসার জায়গা আছে টুম্পা? কোনটা কোনটা বসার জায়গা নাই? এর সামনে বয় টুম্পা, সামনে বসলেই তো ভালো ছিল। ওই যে সামনের চেয়ারটা দেখছো ইয়ে হয়ে গেল, এখানে চল। এই যে এই যে এই যে এখানে পুতুলি, এই যে বসে গেছি ফুচকার কম্পিটিশনে। আর বোন বলছে 3টা আগে ঝাল করে। আপনারা খালি দেখতে থাকেন আমরা কিভাবে খাই। আগে আমরা কম্পিটিশন দিয়ে, যখন নবমী হতো, নবমী লেগে যেত, তো বোন আর আমি বের হয়ে, আমরা 3 বোন বের হয়ে ফুচকার কম্পিটিশন করে খেতাম। তো এখন তো দশমী লেগে গেছে, এখন আমরা ফুচকা খাবো। ফুচকা বানানো হচ্ছে, আর তো বোন এমনিতে নিয়ে নিয়ে খাওয়া শুরু করেছে। বোন আর মহি শুরু করেছি আমরা দুজনে, মা আমি, আমরা শুরু করে দিয়েছি। আমরা যার ধৈর্য হচ্ছে না বলেন চুল ফুচকাটাই দেয়। হ্যাঁ 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 চট করে পুতুল, হ্যাঁ আমরা একটু ওয়েট করি। হ্যাঁ বেশি খেতে পারি না, তুই বেশি খেতে পারবি না? না এক প্লেট দেখতে না না 1 প্লেট না, কিছুতেই না। পুতুলে এখন হার মেনে ফেলতে বলে আমি দেখতে ভালো লাগে, হ্যাঁ। কিন্তু আমি হার মানি না। হার মানবো না আমরা। যতক্ষণ মানি আছে ততক্ষণ ফুচকা চলবে, যতক্ষণ পয়সা আছে মানি আছে ততক্ষণ ফুচকা চলবে। আচ্ছা কথা ঠিক হবে আছে, না। দেখা যাক। আচ্ছা না, আমাকে ফুচকাই দেন। আচ্ছা আর দুটো ফুচকা। ফুচকা চলে এসেছে, চলে এসেছে ফুচকা। বোন খাচ্ছে। জল দিয়েছে কেন?
ফুচকা কেমনে খাও? এভাবে টক জল দাও না? কথা কম খাওয়া বেশি। কথা কম খাওয়া বেশি। পুতুলি কিভাবে খাচ্ছে? আমি এভাবে খাচ্ছি। রুবাল দাও। পুতুলি খাও, ঠান্ডা দিতেছে। আমি খাচ্ছি হচ্ছে এখানে টক জলটা দিচ্ছি, হ্যাঁ, দিয়ে পুরোটা মুখের মধ্যে ঢুকা দিবে। ফুচকার সাইজ ছোট হয়ে গেছে। দুই প্লেট শেষ পুতুল, 2 প্লেট শেষ সবার। এখন আরো আসছে। আমি সব হেল্প করছি আমার। ওরা এত বিজি, বোন সহ হেল্প করছে, বোন সহ হেল্প করছে ওদেরকে। আমি হেল্প করছি, পুতুলি এই যে ফুচকা খেয়ে এখন আসছে চটপটি। হ্যাঁ, পুতুলও ওদেরকে হেল্প করছে, পুতুলও হেল্প করছে ওদেরকে, এই আর কি। ঝাল তো পুতুল, আমাকে খাবি একটু? না 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 না, খান। হ্যাঁ, কেন? খা, একটু খা, খান। পুতুল কম্পিটিশনে হেরে গেছে। এবার পুতুল আমি শেষ। আর বাঁধতেছে না। বাংলাদেশে আসছেন আর আইবেন 12 বছর পরে, আবার সামনের বছর চলে আসবেন। ফুচকার টানে চলে আসবো। হ্যাঁ, অনেক অনেক মজা করবো আমরা। ফুচকা খেলাম তোর 3 প্লেট, আর এখন চটপটি। অবস্থা খারাপ। জল খাওয়ার পরে পেট একদম জায়গা নাই। বাসায় আবার প্রচুর ডালের বনে দিয়ে ডাল না বেরোচ্ছে। হ্যাঁ, প্রচুর খাওয়া দাওয়া ওয়েট করছে বাসায়। চল বাসায় যাই। ঠিক আছে পুতুল। ও বাবা রে, কি ঝাল! ভালো হয়েছে। দাদা আমাদের থেকে টাকা নেয় নাই। অনেক থ্যাংক ইউ দাদা, অনেক থ্যাংক ইউ। আপনার মার মুখে আপনার কথা অনেক শুনছি, অনেক শুনছি। দাদার এই যে মায়ের দোয়া চটপটি, আপনারা আসবেন। এই যে ঈশ্বর পাঠশালার সামনে উনি বসেছে। দাদা ভালো হয়েছে? ঠিক আছে, আরো ভালো।